ছবিটি আঁকার জন্য কিন্তু আমি ব্ল্যাক বিউটি পেন্সিল ব্যবহার করছি। তো আমি আজ মোরগ আর মুরগি এঁকে তোমাদের দেখাবো। তো আগে কিন্তু আমি টেক্সচার তৈরি করে নিচ্ছি মোরগটা আঁকার জন্য। তো তোমরা কিন্তু এভাবে তৈরি করে নেবে। টেক্সচার না তৈরি করলে কিন্তু ছবি খারাপ হয়ে যায়। ওপরে একটা গোল এঁকে নিয়েছি, গোলের মাঝখানে একটা চোখ তৈরি করে দিচ্ছি মোরগের। তো ডিটেলসে কাজ করবে না কিন্তু, ধীরে ধীরে এভাবে আস্তে আস্তে সাইডের রাউন্ডগুলো দিয়ে নিতে হবে, তারপরে ভিতরের কাজগুলো করবে। তো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ এক এক করে তৈরি করে নিচ্ছি, দেখে নাও। তোমাদের কিন্তু আঁকতে সুবিধা হবে, এইভাবে তোমরাও আঁকবে, তাহলে একদম সহজে মোরগ মুরগি আঁকতে পারবে। তো এরকম শেডিংগুলো লাস্টে দেবে, ছবি দেখতে ভালো লাগবে। শেডিং শেপ এইগুলো তোমরা আঁকতে আঁকতে বাড়িতে প্র্যাকটিস করবে সুন্দর করে। আর দেখো যে আমি যে টেক্সচারটা তৈরি করে নিয়েছিলাম তার সাইড দিয়েই কিন্তু আমি বডিটা এঁকে নিচ্ছি পুরো মোরগের। আর মোরগের কিছু অংশ বাইরে চলে যাচ্ছে, এই অংশগুলো তোমরা কী করো, টেক্সচার না করে তৈরি করো। করলে কি মোরগের এক সাইড ফুলে যায়, মোটা দেখা যায়, মোরগটা ঠিকভাবে দেখা যায় না, ছবি আঁকলে ভালো লাগে না। তো টেক্সচার করে আঁকবে, খুব সুন্দর হবে। আর দেখো আমি কিন্তু সাইডের অংশগুলো আগে এঁকে নিচ্ছি, মোরগের পাখনা, বড় বড় যে পাখনাগুলো হয় সেই সাইডগুলো দেখো আমি করে নিচ্ছি আস্তে আস্তে সুন্দর করে। তোমরা এইভাবে করে নেবে। আর আমি একটু টেনে দিয়ে করলাম, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে এই জন্য। তো দেখো টেক্সচারেস কিন্তু সাইড দিয়ে মোরগের পাখনাগুলো আমি তৈরি করে দিয়েছি। মোরগের পাটা কিন্তু একটু লম্বা হয়। ছোট ছোট কাজগুলো খুব সুন্দর করে করবে, তাহলে ছবিটা খুব সুন্দর হবে। সেম একইভাবে কিন্তু আরেকটা পা আমি তৈরি করে নিয়েছি। তো প্রায় আমার মোরগটা তৈরি হয়ে গেল। এবার আমি মুরগিটা তৈরি করে দেখাবো, ঠিক একই প্রসেসে কিন্তু মুরগিটাও তৈরি করবো, তোমরা কিন্তু দেখে নিও। তো দেখো আমি কিন্তু দ্বিতীয়টাও তৈরি করার সময় একটা টেক্সচার করে নিয়েছি, ঠিক একই নিয়মে কিন্তু মুরগিটাও আঁকছি। তো মুরগির কিছু কিছু জিনিস আলাদা হয়, যেমন দেহের গঠন আর যে মাথায় ফুলটা থাকে তার গঠন দেখবে ভিন্ন হবে, কিন্তু আমি কিন্তু একইভাবে কিন্তু মুরগিটাও আঁকার চেষ্টা করছি। দেখো মুরগির কিন্তু উপরের ফুলটা আলাদা হয়েছে, আর মাজার অংশটা দেখো অনেকটা লম্বা হয়েছে। মোরগের কিন্তু মাজার অংশ অনেকটা ছোট আছে। দেখো টেক্সচারের ভিতর দিয়ে কিন্তু মুরগিটা আঁকার চেষ্টা করছি। আর মুরগির পাখনাগুলো ছোট হয়, কিন্তু মোরগের পাখনাগুলো অনেক বড় হয়। এই ছোট ছোট কাজগুলো লাস্টে করবে সুন্দর করে। আগে টেক্সচার তৈরি করতে পারলে যে কোনো ছবি আঁকতে সুবিধা হবে। তো প্রায় কাজটা আমার কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে ছোটদের দেখার জন্য। তোমাদের ফার্স্টে বলেছিলাম কিন্তু মোরগ আর মুরগির গঠন কিন্তু দুটোই আলাদা। তো এইভাবে কিন্তু আঁকবে, খুব সহজে ছবি আঁকতে পারবে। দেখো লক্ষ্য করে মুরগির পাগুলো কিন্তু আকারে অনেক ছোট মোরগ ছাড়া। তো ছবি দুটো প্রায় কমপ্লিট। নিচেই কিছু ঘাস দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবে কেমন হয়েছে ভিডিওটি। থ্যাংক ইউ।